আমি মাঝে মধ্যেই ফাঁকিবাজি করেই যেভাবে ফ্রাইড রাইস বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আমি ফ্রাইড রাইসটা বানাবো, এর জন্য প্রথমেই হচ্ছে রাইসটা আমি সিদ্ধ করে নিয়েছি। ওই ভিডিওগুলো আর আমি করা হয়নি। তো 60%-এর মতো রাইসটা আমি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি প্রথমেই 4টা ডিম আমি একদম ঝুরি ঝুরি করে ভেজে নিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিও দিয়েছি ডিমগুলো ওঠানোর পর, আর সাথে বরবটিও দিয়েছি। কুরবানি ঈদের 2 থেকে 3 দিন পরে আমি এই ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। এর জন্য হচ্ছে বাজারে ওই রকম তখন সবজি অ্যাভেলেবেল ছিল না, শুধু বরবটি আমি পেয়েছিলাম, সাথে গাজর ক্যাপসিকাম এগুলো দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো আমার হাতের কাছে যা ছিল তাই হচ্ছে আমি তাই দিয়েই ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম। অল্প উপকরণ দিয়ে বানালেও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। তো এই তো বরবটি দেওয়ার পরে বরবটিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ, তারপরে হচ্ছে ম্যাজিক মশলা ইউজ করেছিলাম। তারপরে হচ্ছে রাইসটা দিয়ে দিয়েছি। রাইসটার সাথে এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। এখানে কিন্তু বেশিক্ষণ পর্যন্ত রাইসটা রান্না করা যাবে না, তাহলে কিন্তু রাইসটা হচ্ছে নরম হয়ে যাবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগে না। আর সাথে হচ্ছে আমি উপর থেকে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেড়ে যায়। অনেকে অনেকভাবে রান্না করে থাকে, আমি এইভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আমি ফার্স্টেই কিন্তু বলে রেখেছি এটা একটা ফাঁকিবাজি রেসিপি, মানে বাসায় যা ঘরোয়া উপায়ে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করে থাকি। আর সাথে হচ্ছে চিকেন ফ্রাইও করেছিলাম। চিকেন ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। এখন হচ্ছে এই যে চিকেন ফ্রাইটা বানানো শেষ, এখানে আমি উঠিয়ে নিয়েছি। এই ছিল হচ্ছে আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যেহেতু কুরবানির মাংস খেয়েছিলাম 2-3 দিন টানা, তারপরে মনে হলো যে একটু ব্যতিক্রম কিছু খাওয়া যাক। এর জন্য হচ্ছে একদম বাসায় ঘরোয়া মশলা দিয়েই হচ্ছে আমি এই 2টা জিনিস বানিয়েছিলাম। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ফলো যদি না দিয়ে থাকেন অবশ্যই ফেসবুকে একটা ফলো দিবেন, আর ইউটিউবে থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন।